নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর একটু শেয়ারও করে দেবে। আজকে সকাল থেকে উঠে হাঁটতে গেলাম, হাঁটে এসে সমস্ত কাজ সেরে আর দেখো এখন আমি আজকে অনেক কাছাকাছি করছি, কারণ এতদিন এমন বৃষ্টি গেল না। আর আজকে একটু যখন সকালবেলায় ফাঁকা ফাঁকা দেখছি, মানে একটু রোদ দিয়েছে, আজকে আমি কেচে নিয়েছি। আর কেচে নিচ্ছি, না হলে কখন আবার বৃষ্টি চলে আসবে জানি না। তো অনেক কাঁচা ছিল, নোংরা ছিল, কাচতেই পারিনি, সেই জন্য আজকে কেচে নিয়েছি। আর দিয়ে স্নান টান করবো। আর এখন দেখো মিলে দিচ্ছি, অনেক জামাগুলো কেচেছি, অনেক সবগুলো পড়েছিল, তবে আজকে আমারটাই শুধু কাচলাম। আর কালকে আবার বেড কভার দুটো রয়েছে, ওগুলো কাচবো, মিমিরগুলো কাচবো। হ্যাঁ, আজকে অনেক কাছাকাছি করলাম। জল আবার ভরা, আমাদের এখানে তো জলের তো অনেকটু সমস্যা, তো জল ভরে ভরে এনে তারপরে দেখো না কাচলাম, দিয়ে স্নান করব, পুজো করব, অনেক কাজ। স্নান পুজো হয়ে গেছে, টিফিন করলাম, টিফিন করে মাছ আনতে গিয়েছিলাম। আমাদের এখানে যে বসে মাছ আনলাম, চিংড়ি মাছ আর সিলভার কাপ নিয়ে আসলাম। সিলভার কাপটা জ্যান্ত ছিল, এখন মরে গেছে। তো এটাকে ভালো করে কেটে ধুয়ে নেব। আর একটু সবজিও নিয়ে আসলাম, কম কম করে সবজি নিয়ে আসলাম। যা দাম, প্রচণ্ড দাম হয়ে গেছে সবজির। তো ঝিঙাটা পেলাম যখন নিয়ে নিলাম। ভাবছি আজকে ঝিঙা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। এত ভালো লাগে খেতে না। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আর ঝিঙাটাকে কেটে নিচ্ছি। দেখো, সকালবেলায় ভাবলাম যে রোদ দিয়েছে, সব কাছাকাছি করলাম, এত আবার মেঘ ধরেছে, মানে কি বলবো জানি না। এখন যদি বৃষ্টি আসে তাহলে আমার বেকার হয়ে যাবে সব এতগুলো কাঁচা। আর বাড়িতে তো জায়গাও নেই মেলার জন্য, সব যাবে, ভিজা হয়ে থাকবে। আর বৃষ্টি যদি লাগে, বৃষ্টি যদি হয় আর ছাড়বে উনি, এমন জানি না কি হয়। এটা আলু দিয়ে ঝিঙে দিয়ে বেগুন পেলাম না, ওই জন্য এই আলু দিয়ে ঝিঙা দিয়েই করবো। বেশ ভালো লাগে খেতে রান্নাটা। তো দেখো, চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। আর সিলভার কাপ মাছটাও ভাজা হয়ে গেছে। দেখো, কড়াইতে তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর এদিকে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম আদা, পেঁয়াজ, রসুন বাটা। ভালো করে নাড়তে হবে, পুড়ে যাচ্ছে। তো আর একটু জল দিয়ে দেবো, যাতে রসুনের গন্ধটা যাতে না ছাড়ে। আর হলুদ দিয়ে দিলাম, দেখো, গুঁড়ো লঙ্কা। ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা কষা হয়ে গেছে, এখন ঝিঙেটা দিয়ে দিলাম। আর ভেজে রাখা আলুগুলো ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে তারপরে জল দেবো। কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিচ্ছি। এটা এখন ফুটুক, ঝিঙাটা না হয় সেদ্ধ হয়ে যাবে, আলুগুলো তো একটু সময় লাগবে সেদ্ধ হতে। তো এটা ঢাকা দিয়ে দেবো এখন। জলটা ফুটে গেছে, দেখো, দেখি সিদ্ধ হয়েছে কিনা। হালকা একটু সিদ্ধ হয়েছে, এখন মাছগুলো দিয়ে দেবো।
ঝোলটা ফুটে গেছে, তো এখন গ্যাসটা অফ করে দেবো। ঢেলে নিলাম বাটিতে, বড় বাটিতে। ভাতটাও বেড়ে নিচ্ছি। রান্না করেছিলাম কুমড়ো ডাঁটা আলুর চচ্চড়ি বেগুন দিয়ে, আর এই যে আর মাছ ভাজা। মাছটা ঝাল করিনি, সিলভার কাপ মাছটা ঝাল করিনি, ওটা ভাজাই খাবো। আর অনেকটা বেলা হয়ে গেছে, সেই জন্য আর তরকারি করিনি, ওই দিয়েই খাবো, ভাজা দিয়ে। মা মেয়ে এখন খাবো, মিমির বাবা আসবে একটু পরে, একটু দেরি হবে বললো, সেই জন্য তার জন্য রেখে দিয়েছি, আসলে পরে দিয়ে দেবো। আমরা এখন খেয়ে নিই, যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, 1:30 অলরেডি অনেকক্ষণ বেজেই গেছে, মনে হয় 2 বাজতে যায়। তো আর খিদেও পেয়েছে অনেক। আয় বেটো আয়। মাছ ভাজা, লবণটা নিয়ে আয় আর জল। আয় বেটো আয়, লবণটা দে। আমার মেয়ের রিয়াকশানটা দেখো, ঝিঙে দিয়ে যে তরকারিটা করেছি না, চিংড়ি মাছ, ও তো ঝিঙে খায় না, ওর সাথে রিয়াকশানটা দেখো। কি কোনটা কি, এগুলো কি? চিংড়ি মাছের ঝোল খাসি নাকি? তাও তো ঝিঙা দিইনি, আমি তো ঝিঙা নিয়েছি। এত সুন্দর লাগছে, তো কি বলবো, দারুণ। দারুণ দারুণ লাগছে খেতে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খুব ভালো লাগবে খেতে। লাউডাটা কুমড়াটা, কুমড়াটা পিছন দিকে বসে দেখেছিস? দেখবি যে কুমড়া দেখবি, আমাদের কুমড়া হচ্ছে না, কুমড়া কুমড়া বেরোতে ভালো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকের মতো টাটা।